হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি গাইস আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে গাইস আমিও ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল। কারণ গাইস এই স্পেশাল হওয়ার দুইটা কারণ আছে। তো ফার্স্ট যে কারণ সেটা হইতেছে গাইস আমি প্রায় 14 দিন পর আরেকটি ভিডিও আপলোড দিয়েছি আপনাদের কাছে। এবং গাইস সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে গাইস এই চ্যালেঞ্জটা খুবই আনন্দময় এবং ফানি একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা যদি আপনারা ফুল ভিডিওতে দেখেন তাহলে অনেক মজা পাবেন। আমি আপনাদের বলতেছি অনেক মজা পাবেন গাইস। তো এই চ্যালেঞ্জটা হচ্ছে আপনারা অলরেডি কিন্তু থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি যে চ্যালেঞ্জটা করবো সেইটা হইতেছে গাইস 24 ঘন্টা না ঘুমিয়ে থাকার প্রতিযোগিতা, যেটা কিন্তু আমার টাইটেলও আছে। আপনার টাইটেলে দেখছেন, অনেকে আমার থাম্বনেল দেখছেন, আপনারা বলতে গেলে অনেকে থাম্বনেলে দেখছেন। থাম্বনেল দেখে কিন্তু এই চ্যালেঞ্জটা আপনারা এখন দেখতেছেন। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কি হবে আপনারা চ্যালেঞ্জটা দেখে মজা পাবেন এবং আপনারা দেখতে পারবেন যে আমি কি হারছি এই চ্যালেঞ্জে নাকি মানে জিততে পারবো কোনটা। এখন আপনারা গেস্ট করে কমেন্ট করেন, দেখি গেছে কার কমেন্ট সত্যি হয়। আর এই চ্যালেঞ্জটাকে যদি করবো না ঘুমিয়ে থাকার প্রতিযোগিতা 24 ঘন্টা। আর এখানে প্রতিযোগিতা বলবো না, এখানে আমি চ্যালেঞ্জই বলবো, কারণ এইখানে আমি শুধু পার্টিসিপেট করতেছি। আর এই চ্যালেঞ্জে মোট 3টা টাস্ক আছে। মানে হইলো এই চ্যালেঞ্জটা আমি চালিয়ে যাবো, এর সাথে 3টা টাস্ক আছে। ফার্স্ট যে টাস্কটা আছে সেইটা হইতেছে আমাকে রাত 3টার সময় 20টা পুশ আপ দিতে হবে। এবং সেকেন্ড যে টাস্কটা আছে সেইটা হচ্ছে রাত্রে আমরা ভারী কোনো খাবার খেতে পারবো না। মানে রাত্রে যখন আমরা অনেক ঘুমানোর টাইমটা ভাত খাওয়ার পর তখন আমরা হালকাভাবে একটা ভাত খাবো বা হালকা কোনো কিছু খাবো, ভারী কোনো কিছু খেতে পারবো না, যাতে আমাদের ক্ষুধা না মিটে। হ্যাঁ, মানে এরকম আর কি কিছু খাবো। আর থার্ড নাম্বার যে টাস্কটা আছে সেইটা থেকে ফজরের নামাজ আমাদেরকে পড়তে হবে আর কি। হ্যাঁ, ফজরের নামাজ পড়তে হবে। আর এটি হচ্ছে টাস্ক। আর এখন গাইস বাঁচতেছে হচ্ছে 11টা 3। তার মানে এর পরের দিন 11টা 3-এ কিন্তু আমাদের 24 ঘন্টা শেষ হবে। মানে হচ্ছে পরের দিন 24 ঘন্টা 11টা 3 মিনিটে আমাদের 24 ঘন্টা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের চ্যালেঞ্জটাও সেখানে শেষ হয়ে যাবে। মানে 11টা 3-এর পরের থেকে আমরা গাইস ঘুমাতে পারবো, এটা নিশ্চিত। আর 11টা 3-এর আগে থেকে, মানে আগের দিন 11টা 3 আগে থেকে কিন্তু গাইস আমরা কোনো সময় ঘুমাতে পারবো না। এটাই হচ্ছে আজকে আমার চ্যালেঞ্জ। বাকিটা আপনারা গাইস দেখেই বুঝে যাবেন। তো চলেন গাইস ভিডিওটি শুরু করা যাক। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের এখানে কিন্তু চ্যালেঞ্জটি স্টার্ট হয়ে গেল। এবং গাইস চ্যালেঞ্জ স্টার্ট হওয়ার সাথে সাথে মানে আমি গাইস একটা জিনিস উপলব্ধি করতে পারতেছি, সেটা হচ্ছে গাইস আমার প্রচন্ড বোরিং ফিল হবে রাত্রেবেলা। আর বোরিং ফিল হবে এই কারণে গেছে মোবাইলে কিন্তু গেমস খেলতে পারবো না বা মোবাইল ওয়াচ করতে পারবো না, কারণ রাতে মোবাইল ওয়াচ করা একটা ক্ষতিকারক একটা জিনিস। আর এটা হইতেছে মানে মূল কারণ। তো গাইস দেখি গাইস কি করা যায়। আর সকালবেলা নাস্তাও কিন্তু খাইছি। আরেকটা কথা গাইস, সেইটা হইতেছে গেছে আজকে মানে কালকে যে রাত্রে কিন্তু আমি ঘুমাতে পারিনি। মানে কারণ কালকে রাত্রে আমার একটু মাথা ব্যথা ছিল, এই কারণে কিন্তু গেছে আমি ঘুমাতে পারিনি। তবে গেছে আজকে রাতে কিন্তু একটু ঘুমাতে পারবো না, কারণ গেছে মানে কালকে রাতে যে ঘুমাইতে পারতেছি সেটা কিন্তু কালকে রাতে কিন্তু সেরকম কোনো চ্যালেঞ্জ ছিল না। তবে আজকে রাত্রে আমি এখনই ঘুমাতে পারবো না, কারণ আজকে রাতে তো গাইস চ্যালেঞ্জই করতেছি না। তো এই কারণে কিন্তু ঘুমাতে পারবো না। তো গাইস এখন কি করবো বুঝতে পারতেছি না, তবে ঘুমাতে তো পারবো না এত জানি। আর এখানে আমরা কোনো টিভি বা মানে মোবাইল কোনো কিছু ওয়াচ করতে পারবো না, তবে খেলাধুলা করতে পারবো। হ্যাঁ, এটা করতে পারবো, খেলাধুলা করতে পারবো। তবে রাত্রে খেলাধুলা করে। আর এখন কিন্তু গাইস সকাল, আমি যদি একটু দেখাই আপনাদের, এখন গাইস হচ্ছে সকাল। এই দেখেন গাইস, এখন কিন্তু দেখতে পাইতেছেন মানে যেহেতু এখানে মানে জানলা আছে, তো জানলার আলো হয়তো আপনারা দেখতে পাইতেছেন যে এখন হচ্ছে গেছে সকাল। আর দেখি গেছে সকালে কি করা যায়। আর 11টা 3 মিনিটে কিন্তু আমাদের মনে রাখতে হবে 11টা 3 মিনিটে আমাদের চ্যালেঞ্জটি শুরু হয়েছে এবং 11টা 3 মিনিটে পরের দিন 11টা 3 মিনিটে কিন্তু আমাদের চ্যালেঞ্জটি শেষ হবে। তো এখন আমি ভিডিওটা পুশ করতে গেছি, দেখি গেছি কি করা যায় তারপরে। আর যখন কোনো কিছু করতে পারবো তখন গেছে আপনাদের এই ভিডিওটা তুলে ধরবো। তো অবশ্যই গেছে ভিডিওটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা পরবর্তী আরো একটি ভিডিও এরকম বানাতে পারি। আর দেখি গেছে কি করা যায়। হ্যাঁ, বাই বাই। তো গাইস এখন আমি ছিলাম অনেকটাই খুশি, কারণ এখন গাইস আমি কোচিংয়ে যাচ্ছি। তো গাইস সর্বশেষে গাইস আমি কিন্তু গাইস কোচিং থেকে আসছি। আর এখন কিন্তু গাইস আমি নিচে যেতেছি খেলার জন্য। দেখি গাইস কেউ আছে কিনা খেলার জন্য। তো যদি কেউ খেলার জন্য থাকে এবং যদি গাইস খেলে অবশ্যই আপনাদের দেখাবো। দেখি গাইস নিচে কেউ আসছে কিনা, তো দেখা যাক। সো গাইস দুঃখের কথা কি বলবো, নিচে এসে দেখি গাইস মানে কোনো ধরনের ছেলেবেলে খেলার জন্য আসে নাই। এর মধ্যে আমার মামাতো ভাই একজন, সে টাইম বলে রাখে যে এই সময় তুই আসবি খেলার জন্য, কিন্তু সে নিজেই আসে না। হ্যাঁ, কি বলবো। আর দেখেন আমি আর শিয়া শুধুমাত্র খেলার জন্য দাঁড়ায় আসছি। দেখি গেছি ও আসে কিনা। আমাকে 10 মিনিট ওয়েট করবো। যদি না আসে তাহলে বাসায় যাওয়া না আসা কিন্তু উপায় নাই। বাসায় গিয়ে দেখি গেছি কি করা যায়।
আর টাইম স্পেন্ড করার জন্য গাইস একটা লিস্ট অবশ্যই করা লাগবে, কারণ গাইস রাত্রে তো আমি ঘুমাতে তো পারবো না, যেহেতু এটা না ঘুমিয়ে থাকার চ্যালেঞ্জ। তো অবশ্যই রাত্রে কিছু একটা করার জন্য বা টাইম স্পেন্ড করার জন্য কিছু করতে হবে। তো দেখা যাক গাইস কি করা যায়। তো গাইস এখন যাচ্ছি আমার মামাতো ভাই রাফিকে আনতে, দেখে গাইস ও বাসায় আছে কিনা আর বাসায় কি করে। যদি গাইস ও আসে তাহলে তো খেলতে পারবো, আপনাদেরকে দেখাবো কি কি খেলি। তো দেখি গাইস কি বলে। রাফি এখানে দরজা খুলছে, কিন্তু সে নাকি গাইস মানে পড়তেছে, তাই কিন্তু আসতে পারবে না। রাফি পড়তেছিস গাইস? পড়তেছে, আচ্ছা ডিস্টার্ব করবো না গাইস। এখন বাসায় যাবো গা। তো বাসা যাওয়ার পরে গাইস দেখা হচ্ছে। তো গাইস বাসায় গেছিলাম গাইস, বাসা যাওয়ার পরে গাইস এটা ডাক দিছে আমার প্রথমেই। এর নাম হচ্ছে চুল্লু, মানে নাম চুল্লু না, আমরা মজা করে ডাকি, ঠিক ওর মতন। ওকে যেমন আমরা মোকলেস বলে ডাকছি মানে বা ডাকি, হ্যাঁ ওকেও আমরা চুল্লু বলে ডাকি। ও কিন্তু ওর নাম আছে রিফাত আর কি, সবাই আমরা চুল্লু বলে ডাকি। তারপর হচ্ছে এই যে শিয়া আমার ভাই, ওটা তো সবাই চিনে নি। এই যে শাওন, ওটা আমরা মোকলেস করে ডাকি। আর এগুলো গাইস গ্রামে ছিল এতদিন, গ্রাম থেকে আসছে, নাম কি জানি তোমার? সাইম। তো দেখি গাইস কি খেলা যায় সবার সাথে। তো গাইস আমাদের কিন্তু খেলাধুলা পুরোটাই শেষ। এখন গাইস আমরা মানে বাসায় চলে আসছি। আর এখন গাইস রাত বাজতেছে 8টা। আর এই সময় গাইস মানে আমরা বাসায় গেছি গাইস 6টার দিকে, মানে বলতে গেলে মানে আজানের এখন 1 ঘন্টা ছিল তখন, মাগরিবের আজানের। তো বাসা যাওয়ার পরে গাইস এখন গাইস মিটারের টাকা চলে গেছে, মানে কারেন্ট চলে গেছে বাসায়। এখন মিটারের টাকা ভরতে হবে। তো গাইস মিটারের টাকা ভরে নিয়ে গেছি। তো গাইস আমি কিন্তু গাইস মিটারের টাকা বললাম, আর এখন কিন্তু গাইস বাসায় কারেন্ট ট্রান্সফার হয়ে চলে গেছে। আর এখন গাইস বাসায় গেলে দেখি গাইস কারেন্ট মানে আছে কিনা। আর গাইস বাসায় অলরেডি কারেন্ট চলে গেছে। এখন গাইস আর আমি একটা কথা বলি গাইস, এই চ্যানেল যেহেতু গাইস 24 ঘন্টা আমি কখনো ঘুমাতে পারবো না, আমি কিন্তু গাইস 1 ফোঁটা ঘুমাইনি কবে গাইস। তারপর আমার চোখ কিন্তু এখন ঘুম হইতেছে অনেক। তো দেখি যাই গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। তো গাইস এখন কিন্তু রাত খুবই গভীর হয়ে গেছে, আপনাদের যদি আমি একটু বলি গাইস। তো এখন গাইস বাজতেছে 12:25 বা বলতে গেলে 12:30 বাজে, আমি যদি দেখাই গাইস। তো এই 12:30 বাজে, এখনো কিন্তু গাইস আমি একটা ফুটাও ঘুমাইনি। আর আমি তো বলছি গাইস চ্যালেঞ্জ করার আগের দিনে আমার কিন্তু গাইস মানে অনেক ঘুম পাচ্ছিল। তো এই কারণে কিন্তু মানে সেদিন আর কি ঘুমও হয় না। তো যেহেতু এখন চ্যালেঞ্জ করতেছি, এখন প্রচণ্ড ঘুম পাইতেছে, আর অবস্থা খারাপ। আর পিছনে যে মশারিটা দেখতে পাচ্ছেন, এই মশারিতে কিন্তু গাইস আমি এখন ঘুমাবো না, একটু চুল পরিমাণও না, কারণ এই মশারি টানিয়ে রাখছি শুধুমাত্র মশার থেকে বাঁচার জন্য। আমরা এমনিও 7 থেকে 7 থাকলেও কিন্তু গাইস মশার পরিমাণ কিন্তু মানে কমে নাই, অনেক বাড়ছে। তো এর জন্য গাইস আমি এখান থেকে মানে বসে থাকার জন্য বা টাইম স্পেন্ড করার জন্য গাইস এখানে এটা সাধারণ জায়গা করে রাখছি, যাতে কোনো ধরনের মশা কামড় না দেয় বা মশার জ্বালাতন সহ্য না করতে হয়। আর দেখি গাইস কতক্ষণ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। আর আমাদের ফার্স্ট যেই চ্যালেঞ্জটা ছিল সেইটা ছিল হচ্ছে মানে আমাদের যে ফার্স্ট চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে আমাদের রাত 3টার সময় উঠে মানে রাত 3টার সময় আমাদেরকে 20টা পুশ আপ দিতে হবে। রাত 3টার সময় আমাদেরকে 20টা পুশ আপ দিতে হবে। এবং সেকেন্ড যেই মানে টাস্কটা ছিল আর কি, টাস্কটা সেইটা ছিল যে আমি রাত্রে যখন কোনো কিছু খাবো সেটা হচ্ছে কি মানে এমন মানে যখন রাত্রে আমরা তো ভাত খাই বা ডিনার করি, তো রাতে যখন কোনো কিছু খাবো তখন সেইটা হবে আর কি মানে হালকা পাতলা কিছু খাবো বা ভারী কিছু খাবো না। তো আমি কিন্তু সেটা খাইছি এবং আপনাদেরকে দেখাইছি, ওইরকম কিছুই খাইনি, মানে 1 প্লেটের অর্ধেক ভাত খাইছি। আর এখনো কিন্তু ক্ষুধা আছে, এখনো ক্ষুধা যে গাইস চলে গেছে তা কিন্তু নয়। তো দেখি গাইস মানে কতক্ষণ মানে এই চ্যালেঞ্জে আমি টিকে থাকতে পারি। আর অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই এই ভিডিওটি করার জন্য, কারণ এই ভিডিওটি করতে আমাকে অনেক কষ্ট করতে হইতেছে। তো গাইস রাত 2টার সময় গাইস আমি আপনাদের সাথে আবার কথা বলবো। এখন গাইস এই যে 12:27 বাজে, অলরেডি শুধু 12:30 বেজে গেছে। দেখি গাইস কতক্ষণ টিকতে পারি। আর রাত 2টার সময় গেছে আপনাদের সাথে আমি আবার কথা বলবো। বাই বাই। তো গাইস খুব অপেক্ষা করার পর গাইস এখন বাজতেছে রাত
2:59 মানে আর 1 মিনিট পর কিন্তু গাইস আমি চ্যালেঞ্জের টাস্ক অনুযায়ী গাইস 20টা পুশ আপ দিব। তো গাইস আর 1 মিনিট আছে, দেখে নাই 2:59 বাজতেছে, আর 1 মিনিট পরে কিন্তু গাইস এখানে আমি 20 মিনিট পুশ আপ দিব, মানে 20টা পুশ আপ দিব। ভাই ঘুমের ঠেলায় কি বলতেছি, মানে 20টা পুশ আপ দিব, দেখি গাইস পারি কিনা। আর এমনিতেই গাইস মাথা আর চোখ ব্যথা করা শুরু করে দিছে, কারণ 2 রাত ধরে গাইস আমার ঘুম হইতেছে না একটু পরিমাণও, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তার মধ্যে গাইস আবার ভিডিও করতেছি, আবার পুশ আপ দিব গাইস চ্যালেঞ্জের টাস্কের জন্য। জানি না গাইস চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো কিনা, তারপরেও গাইস আপনাদেরকে মানে উপভোগ করার জন্য গাইস চ্যালেঞ্জটি অবশ্যই আপলোড দিব আপনাদের কাছে। আর যদি গাইস আমি আবারও বলতেছি যে চ্যালেঞ্জটি যদি কমপ্লিট করতে পারে এটা লাইক করে দিবেন। আর গাইস এখন রাত অনেক হয়ে গেছে আর আমার একটু ভয়ও লাগতেছে, তারপর ভাই ঘুমের ঠেলা এসব চিন্তা নাই। আর অনেক টাইম স্পেন্ড করতেছি ভাই, অনেক বোরিং ফিল হইতেছে যা বলার মতো না। তো গাইস 3টা বেজে গেছে, তার মানে চ্যালেঞ্জের টাস্ক অনুযায়ী আমি ফার্স্ট টাস্কটা এখন পূরণ করবো। সেইটা হইতেছে এখন আমি 20টা পুশ আপ দিব। আর এখানে কিন্তু 3টা 1 বেজে গেছে, আল্লাহ দ্রুত করতে হবে গাইস। 20টা পুশ আপ দিব, তো আগে গেছে 20টা পুশ আপ দেই, তারপর গেছে এটা আপনাকে দেখাই গাইস, ক্যামেরাটা সেট আপ করে নি গাইস। তো গাইস চ্যালেঞ্জ মোতাবেক গাইস বা টাস্ক মোতাবেক আমার এখন 20টা পুশ আপ দিতে হবে। আর আমি কিন্তু দেখাইছি কয়টা বাজছিল, তখন বাজছে 2:59 আর এখন বাজতেছে 3টা 5, মানে অনেক দেরি হয়ে গেছে। দেরি হওয়ার একমাত্র কারণ গাইস এই যে দেখতে পাচ্ছেন এই মাদুরটা গাইস আলমারির উপরে ছিল, তো এই মাদুরটা কিন্তু আমি এখন নামাইছি, কারণ হচ্ছে আমার একমাত্র কারণ হচ্ছে আমার ঠান্ডা সর্দি, এই কারণে যদি গাইস আমাদের টাইসটা একটু ঠান্ডা, তো এই কারণে গাইস সমস্যা হতে পারে। তো মাদুরটার উপরে গাইস আমি এখন পুশ আপ দিব, দেখে গাইস পুশ আপ গুলো দিতে পারি কিনা। আবার জানি না 20টা পুশ আপ দিতে পারবো কিনা। 20টা পুশ আপ দিলে আমাদের এই সেকেন্ড নাম্বার যে টাস্কটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখি গাইস গাইস এখানে কিন্তু আমি 10টা দিছি, আরো 10টা আছে গাইস। এই 10টা দেওয়ার পরে কিন্তু আমাদের সেকেন্ড টাস্কটা কমপ্লিট হবে। আর দেখি গাইস বিশটা পুশ আপ দেওয়া কমপ্লিটের সাথে সাথে আমাদের সেকেন্ড টাস্কটা কমপ্লিট। আর এখানে আমাদের 3টা টাস্কের মধ্যে চ্যালেঞ্জের ফার্স্ট টাস্ক ছিল রাতে কম খাবার খাওয়া, সেটাও কমপ্লিট। সেকেন্ড টাস্ক ছিল আমার 20টা পুশ আপ দেওয়া, তাও বাকি রাত 3টায়। এখন সেই 3টাই বাঁচতেছে, আর এই 3টাই 20টা পুশ আপ দেওয়া শেষ। আর কি বলবো ভাই, আর আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে গাইস থার্ড নাম্বার টাস্ক, সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করা। অবশ্যই ফজরের সালাত আদায় করবো, কারণ যেহেতু জাগ্রত থাকবো, ঘুমানো থাকবো না। এরপর যেহেতু জাগ্রত থাকবো, এই কারণে কিন্তু আমি ফজরের আজান শুনতে পারবো। ফজরের সালাত আদায়ের পর মানে আদা যখন হবে তখন গাইস আপনাদের সাথে আমি আবার কথা বলবো। তো গাইস কিছুক্ষণ আগে গাইস ফজরের আজান দিছিল, আর গাইস ফজরের সালাত কিন্তু আদায় করছি টাস্ক মোতাবেক। এখন মানে অনেকেই গাইস বলবেন যে ফজরের সালাত যে আদায় করছি এটা কি আমাদেরকে দেখানোর জন্য নাকি এমন করবি ফজরের সালাত আদায় করো। আমি গাইস যতটুকু আপনাদের সামনে গাইস মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, যতটুকু জানি আমি করছি গাইস। মানে যখন আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি বা ফজরের নামাজ আজানের সময় উঠি, সবসময় চেষ্টা করি কি মানে ফজরের আজান যখন দিবে তখন আসি বা অ্যালার্ম দিয়ে আসি, ওই অ্যালার্ম আর আমার কানে পৌঁছায় না। আমি মানে কেমন ভাবে ঘুমায় থাকি ভাই বলার মতো না। তো যেটা হয় অনেক সময় ফজরের সালাত মানে ছুটে যায়, আর অনেক সময় আবার আদায় করি। তো আজকে যেহেতু সুযোগ পাইছি, আজকে এই সুযোগটা মিস করা যায় না। আজকে আমি ফজরের সালাত আদায় করছি। আর এখন গাইস কিন্তু সকাল হয়ে গেছে, আপনারা যদি একটু দেখান, এই যে দেখাই গাইস, এই যে সকাল কিন্তু এখন হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। আর ওই একটা কথা সেটা হচ্ছে গাইস, ফজর যখন আজান দিয়েছিল তখন আপনাদের কাছে ভিডিওটা করতে পারিনি, কারণ
ভিডিওটা করতে পারিনি এই একমাত্র কারণ হচ্ছে মোবাইলের চার্জ ছিল মাত্র 1%, আর 2% চার্জ ছিল যখন আমি মানে 20টা পুশ আপ দিছি রাত 3টার সময়, তো তখনই কিন্তু 2% চার্জ ছিল। আবার লাস্ট মোবাইল ধরছি ও ফজরের মানে আজান যখন দিছে তখন আমি আবার মানে লাস্ট মোবাইল ধরছি ভিডিও করার জন্য, তখন দেখি যে মোবাইলে আছে মাত্র 1% চার্জ। এইটা দেখার পর ভাই আমি মানে কি করবো বুঝতে পারতেছিলাম না। আর আপনারা জানেন কি মাগরিবের আজানের পর কিন্তু সালাতের আদায়ের সময়টা কিন্তু একটু কমই থাকে, আর ফজরের আজানের পর কিন্তু সালাতের সময়ও কিন্তু কম থাকে। এই কারণে যেটা করছি মোবাইল রেখে দ্রুত করে মসজিদে গিয়ে নামাজটা কিন্তু আদায় করছি, সালাদটা কিন্তু আদায় করছি। আর গাইস মানে ভিডিওটি আসছে এই পর্যন্তই, কারণ এখন বাজতেছে গাইস 11টা 3 মিনিট, হ্যাঁ 11টা 3 মিনিট বাজতেছে কারেক্টলি। কারণ গাইস হচ্ছে আগামীকাল আমি 11টা 3 মিনিটে এই যে 24 ঘন্টা 90 মিনিট প্রতিযোগিতা এটা শুরু করছিলাম, আর এখন বাজে গাইস 11টা 4, তার মানে কিন্তু আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু এই চ্যালেঞ্জে জিতে গেছি 3টে টাস্ক, তো 3টে যে টাস্ক ছিল 3টে টাস্ক কিন্তু আমি একবারে ভালোভাবে মোতাবেক আমি কিন্তু কমপ্লিট করছি, তার মানে হচ্ছে আর পুরো চ্যালেঞ্জটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকের মতো গেছে ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আর আরেকটা কথা বলে নিয়ে গেছে ভিডিও শেষ হওয়ার আগে, গাইস ভিডিও করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়, তাই আপনাদের কাছে এটা অনুরোধ করবো গাইস অবশ্যই এটা লাইক করে দিবেন, এবং গাইস শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমাদের পাশে থাকবেন গাইস, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। গাইস যদি আপনারা ভিডিওতে বেশি পরিমাণে লাইক দেন, সাবস্ক্রাইব করেন, এর ফলে যেটা হয় আমার মনে আগ্রহ জোগাড় হয় যে না আমি অনেক ভিডিও তৈরি করবো, মানে মানে বড় বড় যেসব ভিডিওগুলো লং ভিডিও, যাতে আপনাদের কোনো ধরনের বোরিং ফিল না হয় সেই সব ভিডিওগুলো তৈরি করবো এবং আপনাদেরকে উপহার দিব। তো অবশ্যই গাইস এইসব ভিডিও যদি তৈরি করবো অবশ্যই লাইক করে দিবেন গাইস, আপনাদের কাছে অনুরোধ করতেছি, লাইক করে আমাদের পাশে থাকবেন গাইস। তো আজকের মতো গাইস ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। अल्लाह हाफिज़। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।